আজকের পাওয়া খবর, গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৬৬। হামলা হয়েছে পোস্ট অফিসেও। আজকের আপডেট নিয়ে হাজির হয়েছি। গাজায় ইসরায়েলের হামলা নিয়ে চলছে নতুন আলোচনা। একদিনের মধ্যে নিহত হয়েছেন ৬৬ জন। এর মধ্যে পোস্ট অফিসে হামলা চালিয়ে প্রাণ কেড়ে নেওয়া হয়েছে ৩০ জনের। বিস্তারিত জানাবো পুরো ভিডিওতে। গাজায় পোস্ট অফিসে হামলা ফিলিস্তিনের গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি পোস্ট অফিসে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় চিকিৎসাকর্মীদের বরাতে রয়টার্স জানিয়েছেন, সেখানে আশ্রয় নেওয়া উদ্বাস্তুদের লক্ষ্য করেই চালানো হয় এই হামলা। হামলায় ৩০ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। পাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার পরিস্থিতি ও শরণার্থী শিবির ইসরায়েলের লাগাতার বোমা হামলায় পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর গাজায় স্থাপিত ৮টি শরণার্থী শিবিরের মধ্যে নুসেইরাত অন্যতম। বর্তমানে এটি অত্যন্ত জনবহুল। গাজাবাসী তাদের নিরাপত্তার জন্য এই ধরনের স্থানে আশ্রয় নিচ্ছেন, তবে এখানেও তাদের রক্ষা করা সম্ভব হচ্ছে না। মানবিক সহায়তার কর্মীদের উপর হামলা। গতকাল গাজার দক্ষিণাঞ্চলে আরেকটি হামলায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। হামাস ও চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, নিহতরা মানবিক সহায়তায় ট্রাক পাহারার কাজে নিযুক্ত ছিলেন। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা হামাসের যোদ্ধা ছিলেন এবং লুটপাটের চেষ্টা করেছিলেন। গাজার জন্য মানবিক সহায়তা। হামাসের তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে মানবিক সহায়তার কাজে নিহত ৭০০ জনেরও বেশি কর্মী নিহত হয়েছেন। বিশ্লেষকরা বলেছেন, ইসরায়েলি হামলা মানবিক সহায়তার পথকে আরও কঠিন করে তুলেছে। নতুন নির্দেশনা ও সম্ভাব্য পরিণতি। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী গাজার কেন্দ্রীয় বেশ কিছু এলাকা খালি করার নির্দেশ দিয়েছে। তারা দাবি করেছে, ওই অঞ্চল থেকে তাদের উপর রকেট ছোড়া হয়েছিল। নতুন করে হামলা আসন্ন বলে আশঙ্কা করা হচ্ছে। গাজায় চলমান এই সংঘাতের প্রভাব কিভাবে আরও গভীর হচ্ছে তা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি শেয়ার করুন, যাতে সবাই এই মানবিক সংকট সম্পর্কে জানতে পারে। ধন্যবাদ।